বাহ, চমৎকার। আমার তো হ্যান্ডসাম, ঠিক না? সুন্দর। দেখি এখানে শুনতো ভাই, এখানে শুনতো, এখানে শুন না। বাবা, খুব চমৎকার। তুমি একটা কাজ করো, তুমি দরজা চিপাই যে লুকায় থাকো, আমি ততক্ষণে আমার হাজবেন্ডের কফি টফি খাওয়াইয়া বাসা থেকে বিদায় করে তারপর তোমারে বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা? না, ওই একটু ভালো লাগতেছে না তো, তার জন্য একটু বসি। আরে কি করতেছো এখানে, কিসের জন্য বসা লাগবো? ডাইনিং এ যাও, ডাইনিং এ যাই বসো। এইখানে বসলে অসুবিধা কি? ডাইনিং এ যাও না। আমি এটা বুঝতে পারতেছি না। আমি যে ভালো লাগতেছে না বুঝতে এসে বললাম। আরে তো কি হয়েছে, ডাইনিং এ যাও, ডাইনিং এ যাই বসো, আমিও যাইতেছি ওইখানে। আমি আশা কি তোমার কোনো সমস্যা হয়েছে? আরে কি যে বলো না, সমস্যা কেন হবে? সমস্যা হয়নি কোনো, তুমি ডাইনিং এ যাও, গিয়ে বসো, আমি আসতেছি এখনই। আচ্ছা করো, আমার একটা কফি দিও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কফি বানাই নিয়ে আসতেছি। যাও, তুমি গিয়ে বসো। এই এই উঠো, বেরো, আমার হাজবেন্ড চলে আসছে। কই বেরোবো? জানি না তুমি কোথায় যাইবা। দেখো, এখন যদি তুমি না বেরো তাহলে আমার হাজবেন্ডের কাছে ধরা খেলে কি হইব তুমি বুঝতে পারছো? আমি যদি বাইরে যেতে চাই তারপরে তো তোমার হাজবেন্ড তো ধরা খাবো না আমি। কি করা যায় এখন, কি করবো তাহলে? তুমি একটা কাজ করো, তুমি দরজা চিপাই যে লুকায় থাকো, আমি ততক্ষণে আমার হাজবেন্ডের কফি টফি খাওয়াইয়া বাসা থেকে বিদায় করে তারপর তোমারে বের করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ তোমাকে ওই চ্যানেলে পড়ো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। নাও, তোমার জন্য কফি নিয়ে আসছি। ও, আমার জন্য কফি না? হ্যাঁ, তুমি না বললা কফি খাবা, তা একটা কেন? তো কয়টা আনবো? আমার মানুষ তো তিনজন, তিনটা আনো। তিনজন কি বলতেছো তুমি? আমরা তো দুইজন মানুষ, আমাদের বাসায় কি আর কেউ আছে নাকি? তোর মাথা ঠিক আছে? যাও, তিনটা কফি নিয়ে আসো, যাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আনলে দুইটা আনার কথা বলতে পারো, তিনটা দিয়ে আমরা কি করব? তিনটা মানুষ কে? মানুষ তো নাই এইখানে। তোমার রুমের ভিতরে যা রাইখেছো তোমার বিছানার তলে, ওকে ডাক দাও। কি বলতেছো তুমি? কাকে রেখে আসছি? দেখো, মাথা গরম করো না, আমার মাথা গরম করো না, ডাক দাও। দেখো, বাসায় কেউ নাই, কেউ নাই, আমি আর তুমি শুধু বাসায়। এই, দাঁড়া, আমি বলছি কোনো নাটক করবি না, কোনো নাটক চলবো না। তোর ভালোবাসার মানুষ, ভালোবাসা লুকিয়ে থুয়েছস, ডাক দে। তাহলে মাথা রক্ত উঠাইস না, কিন্তু খুব খারাপ হয়ে যাবো গা। দেখো, তো তুমি ভুল করতেছো। অ্যাকচুয়ালি তুমি যেরকম ভাবতেছো এরকম কোনো কিছু না। বাসায় কে থাকবে বলো? বাসায় বাসায় আর কে থাকবে? বাসায় তো শুধু আমি আর তুমি, আর কে থাকবে বলো? আমি আর তুমি, হ্যাঁ। আমি আর তুমি, আমি আর তুমি। আমি বলছি নাটক করবি না, আমি নাটক পছন্দ করি না, ডাক দে। যদি ভালো ভালো চাল ডাক দেয়, আর আমি যদি যাই না, আর আমার যদি আনতে হয়, ঠিক আছে, রক্তের বন্যা বয়ে যাব, রক্তের বন্যা বয়ে যাব। ডাক দে, ডাক দে। বাহ, চমৎকার। আমার তো হ্যান্ডসাম, ঠিক না? সুন্দর। দেখি এখানে শুনতো ভাই, এখানে শুনতো, এখানে শুন না। বাবা, খুব চমৎকার, খুব চমৎকার বানাইছে। বাহ, অসাধারণ, অসাধারণ, চমৎকার পছন্দ। তোর পছন্দ তারিফ না করে পারছি না, বুঝছ? কি রে, আমার কি কমতি ছিল? আমার কোন জায়গায় কমতি ছিল? কোন ভালোবাসায় কমতি ছিল? তোর কোন ইচ্ছা আমি পূরণ করি নাই, বলতো, বল। আমার সাথে বেবিটা কেন করলি তুই? তুমি আমার কোনো কিছুরই অপূর্ণ রাখো নাই, কিন্তু অপূর্ণ রাখছো কিসে জানো? সময়ের। তুমি আমাকে সময় দাওনি। তুমি তোমার অফিস, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এটাই তোমার কাছে শেষ ছিল। মানে যখন তোমার কাছে যেটা চাইছি সেটাই তুমি দিছো। আমি না করছি না যে তুমি আমারে কোনো কিছু দাও নাই, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো, কিন্তু একটা মেয়ের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি আমাকে কখনোই দিতে পারো নাই। আরে তুমি তো শুধু অফিস 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 করে গেছো। আমি কি চাই, আমার কি ইচ্ছে, সেটা কি একবার দেখার চেষ্টা করছো? দেখার চেষ্টা করো নাই। ভালোবাসছো, হ্যাঁ, মুখে মুখে ভালোবাসতো। একটা মেয়ের তো একটা চাহিদা থাকে, একটা মেয়ের তো একটা চাহিদা আছে, তাই না? এটার
কথা কি একটাবার ভাবছো তোমার আমি বিয়ে করছি কিসের জন্য? কিসের জন্য তোমাকে আমি বিয়ে করছি? শুধু তুমি আমার টাকা পয়সা গহনা গাটি এগুলো দিবা তার জন্য? আর এগুলো তো আমি আমার বাবার বাড়িতেও পাইতাম। তাহলে তোমার বিয়ে করার আমার কি দরকার ছিল? তুমি কি এগুলো বোঝো না? কিচ্ছু বোঝো না, এই জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। ও, এখন আমি তোমার সময় দিই, এটা আমার অপরাধ। অবশ্যই। আচ্ছা, আমি যে অফিস অফিস বাসা ব্যবসা ব্যবসা কার জন্য করছি? কার জন্য করছি? একটা পুরুষ সংসার সুখে রাখার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য, বাবাকে সুখে রাখার জন্য তারা চেষ্টা করে। আমি তো এটাই করছি, আমার তো অপরাধ নাই, আমি তো এটা করছি। তুমি এইটা চাইছো, সঙ্গে সঙ্গে এটা দিছি। তোমার গহনা দরকার, গহনা দিছি। তুমি যখন যেটা চাও এটা দিছি। কেন করছি? তোমার জন্য করছি। তো এটা কি ভালোবাসা না? এটা কি ভালোবাসা না? না, এইটা ভালোবাসা না। স্বামী স্ত্রী কাকে বলে? হ্যাঁ, স্বামী স্ত্রী কাকে বলে? শুধু হচ্ছে টাকা পয়সা গহনা কাটি দিবা, এতেই স্বামী স্ত্রী হয়ে গেল? তোমার যে আমার যে একটা চাহিদা আছে, তোমার যে একটা চাহিদা আছে, এটা কি তুমি বোঝো? বোঝো না তো। চাহিদা, চাহিদা, ঠিক বলছো। তোমার চাহিদার ব্যাপারটা তুমি বুঝছো, আমারটা বুঝি না। এই আমার চাহিদা কুরবানি দেয়া, আমার চাহিদা ত্যাগ কইরা রাখার জন্য, তোমাকে সুখে রাখার জন্য কত চেষ্টা করতেছি, কত কষ্ট করতেছি। আর এখন এখন এই পুরুষ কোথায় যাবে? একটা পুরুষ কোথায় যাবে? একটা পুরুষ যদি স্ত্রীকে না দিতে পারে ভরণ পোষণ, তাহলে কি বলে? যেটা পুরুষ না, ব্যর্থ পুরুষ। আর আমি যদি আবার সবকিছু দেই, সময় যদি না দিতে পারি, তার সময় দরকার। আচ্ছা, একটা পুরুষ বলতে পারো যে পুরুষটা কি করবে? কি করবে? এ কি করার থাকে? যখন যাকে যতটুকু করার ততটুকুই প্রয়োজন, ঠিক আছে? তোমার তোমার শুধু অফিস 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 ছাড়া অন্য কোনো কিছু বুঝছো? বুঝো নাই। তো অফিস কেন করছি? ব্যবসা কেন করছি? বলো। আমার জন্য? আমার জন্য না তোমার জন্য? ফ্যামিলির জন্য? কার জন্য? কার জন্য? স্বাদ আল্লাহ সবকিছু ত্যাগ কইরা টাকা পয়সা ছুটতেছি কেন? তোমাদের জন্য, তোমার জন্য। এই টাকা না দিতে পারলে, তোমার সবকিছু চাহিদা না পূরণ করতে পারলে কি বলতা? কি বলতা? আঙ্গুল নাচাচা কথা বলতো আমার সাথে। এই তোর সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে আছে, তোকে বিয়ে করে আমার জীবন শেষ, তোকে বিয়ে করে আমি জীবন কিচ্ছু পাই নাই। আর এখন এখন আমি তোমার সব দিতেছি, ভালোবাসা দিতেছি, টাকা পয়সা দিতেছি, তোমার সব চাহিদা পূরণ করতেছি। এখন তুমি বলতেছো বাহ, আমি তোমার সময় দিই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যে তোমার সময় দিই না, এই বাসায় এক মুহূর্ত না। তুই যে নাগর বাই সেন্টিস না, যে নাগরে নিয়ে তুই শুয়ে আসলি, সে নাগরে নিয়ে এখন এই বাসা থেকে বের হয়ে যাবি। কি বলতেছো তুমি? আমি কোথায় যাব? কোথায় যাবে? তো নাগর হাত ধরে যাবে, চলে যাবে। আমি কেন ওর হাত ধরে চলে যাব? তুই আমারটা খাই, আমারটা পড়া, আমার বেডরুমে, আমার খাটের উপরে এক চাদরের নিচে তোর ভালোবাসা নিয়ে শুয়ে থাকবি। আর আমি, তুই কি মনে করস আমি এটা দেখি সংসার করবো? এটা দেখে আমি সংসার করবো? অসম্ভব, অসম্ভব। একটা কথা বলবি না। তুই এখানে দাঁড়িয়ে যাস না, এখানে রক্তের বন্যা বয়ে যাইব, এখানে একটা খুন হয়ে যাইব। তুই কি চাস? তুই কি চাস খুনটা আমি করি? তুই খুনটা যদি না চাস, এই মুহূর্তে তো না করলে বাসাতে বের হয়ে যা। দেখো, আমার মাফ করে দাও, আমার একটা সুযোগ দাও। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। তোর তো অনেক চাহিদা, তোর কাছে টাকা পয়সা দরকার নাই। এখন আমার অপরাধ চাহিদা, চাহিদা, তোর চাহিদা আমার সময়, তোকে সময় দিতে পারি না। যা, প্লিজ একবার ভেবে দেখো। নো টক, বেরো, যা। পুরুষের জীবন, পুরুষের জীবন। টাকা পয়সা না থাকলে পুরুষ না, সময় না দিতে পারলে পুরুষ না। তো বুঝতে পারি না সে পুরুষ কোথায় যাবে, কোথায় যাবে? আমার অপরাধ। আমার স্ত্রীকে যখন যেটা চাইছে তখন সব দিছি, সময় দিতে পারি না, এটা আমার অপরাধ। কফি।